মিনাসান কনিচুয়া। আমি মোহাম্মদ শৈলানা জাপকর বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে সকল ভিউয়ার্স গত ক্লাসটি দেখেছে সে সকল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা জাপানিজ কাতাকানার বর্ণগুলো কিভাবে লিখতে হয়, পড়তে হয় এবং কিভাবে শব্দ গঠন করতে হয় এ সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আপনার মনে প্রশ্ন থাকতে পারে কাতাকানা কাকে বলে। কাতাকানা সাধারণত বিদেশি শব্দগুলোর ক্ষেত্রে জাপানিজরা কাতাকানার বর্ণগুলো ব্যবহার করে থাকে। তবে কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করা যাক। লেটস গো। শিখব কাতাকানার মূল বর্ণগুলো। কাতাকানার মূল বর্ণ ছিল 46টি। যে সকল ভিউয়ার্স গত হিরাকানার ক্লাসটি করেছে তারা খুব সহজে এই ক্লাসটি বুঝতে পারবেন, কারণ গত ক্লাসের হিরাকানা এবং কাতাকানার উচ্চারণ একই, শুধু বর্ণগুলো আলাদা। তাহলে গত ক্লাসের মতোই আজকের এই কাতাকানার আমরা উচ্চারণগুলো বের করব সূত্রের সাহায্যে। তবে আপনারা এই বিষয়গুলো খাতায় নোট করবেন। তবে দেখে নেই গত ক্লাসে ছিল সূত্রটি ছিল, এই যে সূত্র আমরা লিখে দিলাম, তবু সূত্রটি কি ছিল? আ কা সা তা না হা মা ইয়া রা ওয়ান বা আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। দেখেন এই বর্ণগুলো দেখেন, আ কা সা তা না হা মা ইয়া রা ওয়ান, এগুলো এক একটা বর্ণ, এই বর্ণগুলোর সাহায্যে যদি আমরা এই যে 46টি বর্ণের উচ্চারণটা বের করতে পারি, আমাদের এলোমেলো হবে না, আর খুব সহজে বের করতে পারবো এবং মনে রাখতে পারবো। আপনারা এখন দেখেন আ ই উ এ ও, তাহলে এগুলো বর্ণের উচ্চারণ আ ই উ এ ও। তাহলে আ ই উ এ ও, এগুলো বর্ণ। তাহলে আতে আকার, এই সূত্রটা কিন্তু আপনারা গত ক্লাসে দেখেছেন। আজকের ক্লাসে তবু আমরা রিপিট করতেছি, তাহলে আপনার কাছে আরো সহজ হয়ে যাবে। তাহলে দেখেন আতে কি হয়? আকার। আমরা ক সাথে আকার দিলে কি হয়ে যায়? কা। তাহলে আমরা এখানে ক, আমরা এখানে কি লিখবো? ক। ইতে কি? ইকার। তাহলে কি হয়ে যাবে? কি। কতে কি। তারপরে কতে উতে কি? হুস্যকার। উতে কি হবে? হুস্যকার। তাহলে ক যদি হুস্যকার দেয় তাহলে কু। তাহলে কা কি কু। তারপর ক যদি এতে কি? একার। একার দেয় তাহলে কে হয়ে যাচ্ছে। তারপর ক, আমরা এখানে কি লিখবো? ক লিখবো। কতে যদি আমরা কি দেব? ওতে কি হয়? ওকার। তাহলে আমরা দিব, তাহলে কি হয়? কো। তাহলে কা কি কু কে কো। আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন পরেরগুলো কি হচ্ছে। একই নিয়ম ভাই। সূত্রটা মুখস্থ করতে পারলে আপনি বর্ণগুলো খুব দ্রুত আয়ত্ত করতে পারবেন, এবং আয়ত্ত করতে পারলে আপনি রিডিং পড়তে পারলেই জাপানিজ ভাষায় এই কাতাকানা এবং হিরাকানা রিডিং করতে পারলেই খুব সহজে শব্দ অর্থ আয়ত্ত করতে পারবেন। শব্দ অর্থ আয়ত্ত করা মানে আপনি জাপানিজ ভাষা খুব দ্রুতই মুখস্থ করতে পারবেন এবং খুব দ্রুতই আপনার কাছে জাপানিজ বর্ণ কথা বলতে পারবেন খুব দ্রুতই। তাহলে দেখেন আমরা কি বলি, তাহলে এটি সা কি হয়ে যাবে? এটি একটু ব্যতিক্রম, আমি বলছিলাম এটি একটু ব্যতিক্রম, এটি সি। তারপরে সু সে সো। আপনারা মোটামুটি ভাবে এই বিষয়গুলো বুঝতে পারছেন পরেরগুলো। তা কি হবে? চি। এটি দুটা ব্যতিক্রম ছিল। কয়টা ব্যতিক্রম? দুটা। কয়টি ব্যতিক্রম ছিল? দুইটি। তা চি, তাহলে তসু তে তো, সব ঠিক থাকবে। না নি নু নে নো, তাহলে না ডি নু নে নো। তারপর হা কি হয়ে যাবে? হি। এটা একটু ব্যতিক্রমে একটা ফু, এটি একটা ব্যতিক্রম ফু। তাহলে হা হি ফু হে হো, সব ঠিক থাকবে। তারপর ই
মা সরি মা হবে মি মু মে মো তারপরে ইয়া ইয়া আমরা এই ইউ ইউ এই ইউ এর সোজায় লিখবো ইউ ইউ এই ইউ লিখতে পারেন আপনি এই ইউ লিখতে পারেন কোনো প্রবলেম নাই তাহলে রা কি হবে রি তারপর রু রে রো ওয়া ওয়া এই যে ওর সোজা আমরা জাপানিজ দুইটা ও বর্ণগুলো দুটা ও হয় এই যে একটাও এই যে একটাও এটা ন বা উচ্চারণ করে লিসেনিং এর সময় আর হচ্ছে যখন আপনি রিডিং এ যখন প্রশ্নগুলো পড়তে যাবেন তখন হচ্ছে এই ন উচ্চারণ করে তাহলে আপনারা এই উচ্চারণগুলো আমরা একবার দেখাই দিতেছি আপনারা এই উচ্চারণগুলো ইয়া করে আমার সাথে একবার করে উচ্চারণ করেন দেখেন তাহলে আ আমি এইদিকে যাই আ ই উ এ ও কা কি কু কে কো সা সি সু সে সো তা চি তসু তে তো না নি নু নে নো মা সরি হা হি হু হে হো মা মি মু মে মো ইয়া ইউ ইয়ো ইয়া ইউ রা রি রু রে রো ওয়া ও বা ন বা আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন আমরা এখন এই এই বিষয়টা বারবার মুখস্থ করব কারণ কি এই বিষয়টা যদি আপনার মুখস্থ হয়ে যায় জাপানিজ বর্ণগুলো খুব সহজে আপনি হচ্ছে এই উচ্চারণগুলো করতে বললে খুব সহজে আয়ত্ত করতে পারবেন বর্ণগুলো মনে রাখতে পারবেন তাহলে আমরা এই বিষয়গুলো লিখবো আপনারা এই বিষয়গুলো খাতায় নোট করে নেবেন আর এই 46টি বর্ণ যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে পরের গুলো আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন আর আপনারা অবশ্যই যদি আপনার হচ্ছে হিরাকানা ক্লাসটি না করেন তাহলে এই ক্লাসটি কিছু বুঝবেন না ওই ক্লাসটি করে এসে এই ক্লাসটি করবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন তাহলে আমরা এখন বর্ণগুলো লিখবো আপনারা দেখেন কিভাবে আমি লিখি আপনারা নোট করেন আমরা একটা কি করব এইভাবে দিব এইভাবে একটি স্টক দিয়ে এইভাবে একটু ফাঁকা রাখবো এটি আ অনেক ক্ষেত্রে আপনার কি করা আছে এইভাবে একটু দিয়ে এইভাবে একসঙ্গে লেগে দেওয়া এইভাবে আছে যেটা ইচ্ছা ওইটাই শিখতে পারবেন সমস্যা নাই তাহলে আমার হিসাবে এটা শেখাটাই বেটার আ এটি হবে কাটাকানা আ এটি আ তারপর ই সাধারণত আপনার এইভাবে একটু বাঁকা করে দিয়ে এভাবে লিখতে হয় আর অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে এভাবে দিয়ে এভাবেও লিখতে পারেন এটি ই আ ই উ সাধারণত এভাবে লিখে এইভাবে দিয়ে এভাবে উটা এই মনে রাখার কৌশলগুলো আপনারা একটু দেখবেন আ এটা মনে থাকবে ইতে কি উপরে একটু আমাদের কি আছে ওই যে উপরে এই যে ইর মতো একটু দাঁড়িয়ে আছে এটা মাথায় রাখবেন উতে কি উপরে যে হুসুকার উয়ের উপরে ইয়া আছে না একটা দাঁড়িয়ে আছে না এই যে উয়ের উপরে দাঁড়িয়ে এই সাধারণত আমাদের এলে আয়ের মতো এটা একটু ছোট থাকবে স্ট্রোক তারপরে এইভাবে স্ট্রোক দিতে হবে এটা একটু বড় থাকবে নিচের স্ট্রোকটা একটু বড় থাকবে এটা ও সাধারণত এই যে একটি স্ট্রোক তারপরে এই স্ট্রোকটা একটু বাঁকা করতে হবে তারপর এইভাবে দিতে হবে এটি ও তাহলে আ ই উ এ ও আপনারা খুব সহজে এই বিষয়টা বুঝতে পারছেন তারপরে কা গত ক্লাসের মতোই কাটা এই যে এইভাবে এটা একটু গোল থাকবে না এটা একদম সোজা থাকবে এইরকম এটি কা গত ক্লাসের মতোই আমাদের একটি দুইটি এইভাবে কেটে দিতে হবে এটি কি মনে করতেছেন আপনারা হীরাকানার মতোই আপনি হীরাকানাটা ভালোভাবে বুঝতে পারেন অনেকটা বর্ণ মিল আছে এটা মিল আছে এটা মিল আছে মানে এভাবে কিছু মিল পাবেন ওটা মনে থাকবে এ এটাও মনে থাকার মতোই আমরা যদি এই মাছ বরাবর একটা কেটে দেই তাহলে এর মতো হয় না আমরা এটা পরে আবার যখন রিভিশন করবো তখন বুঝাই দেবো ভালো করে কা কি সাধারণত আপনার বইয়ে আছে এভাবে 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 আর যখন আপনি মূল আরেকটা অ্যাপসে দেখবেন তখন হচ্ছে এভাবে সরি এভাবে 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 আছে দেওয়া ঠিক আছে সমস্যা নাই আপনারা এটাই শিখেন এটা তাহলে কা কি কু তারপর কে এভাবে দিব আমরা একটা এভাবে দাঁড়িয়ে দিব দেওয়ার পর এটা সোজা করে দিবেন একটু ঠিক আছে তারপর কো সাধারণত এভাবে একটু বাঁকা থাকে এভাবে নিচে একটু অংশ বাইরে থাকে সমস্যা নাই
তাহলে কো, তাহলে কা কি কু কে কো। আপনি বারবার করবেন, প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জড়তা বুকের কেটে যাবে। তারপরে সা, এইভাবে আমরা একটি দাড়ি দেবো লম্ব, এইভাবে একটু এটা বড় রাখতে হবে, মাঝ বরাবর একটা কেটে দিতে হবে, এটি সা। তারপর সি, সাধারণত এভাবে দিয়ে ডাবল, এটা একটু সি, শিকটি বাঁকা না, আমরা গত ক্লাসে ইউজুয়ালি শিক, এটা একটু বাঁকা বাঁকা থাকবে সি। তারপর সু, সুটা হচ্ছে এভাবে দিব, তারপর এভাবে এভাবে দিব, এটি সু। সে, আমাদের অনেকগুলো মিশায় যেতেছে। সে সাধারণত গত ক্লাসের মতো এইভাবে এল দিব, দেওয়ার পর এভাবে এভাবে আমরা একটু সোজা হবে, এটা এভাবে দিব, তাহলে সে। সো সাধারণত এই যে এটার মতোই দিব, এইখানে একটি থাকবে, কয়টি থাকবে, একটি। এটাও সো একটু বাঁকা, এটা একটু বাঁকা থাকবে, একটু বাঁকা, এইভাবে থাকবে, এটি সো, এটি সো। তারপরে তা, তা কি আমরা গত ক্লাসে তা এই ক্লাস এইভাবে দিব, দেওয়ার পর এভাবে এভাবে, এটি তা। এই আমরা কোনটার মতো দিব, হুবহু এই যে কুর মতোই দিব, দেওয়ার পর নিচ দিয়ে কেটে দেব, তা। তারপর তারপর এভাবে দিব, দেওয়ার পর এভাবে দিব, এটা একটু বড় করে রাখবো, এটা একটু বড়, তাহলে চি। তারপর তসু, তসু এভাবে এভাবে, এটা একটু সোজা সোজা থাকবে, এটা কি থাকবে, সোজা সোজা থাকবে। বুঝতে পারছেন মোটামুটি ভাবে, তাহলে বুঝতে পারছেন এই বিষয়টা মোটামুটি ভাবে। তারপর তে, তে সাধারণত একটা দাড়ি দিব, তারপর এভাবে দিব, তারপর এভাবে দিব, তে। তারপর তো, তো সাধারণত একটি দাড়ি, তারপর এভাবে দিব, ঠিক তো। তাহলে তা চি তসু তে তো, আপনারা বুঝতে পারছেন। তারপর না, না আমরা কি করব, এভাবে দিয়ে এভাবে সোজা একটা কেটে দেবো, এটি না। তারপর নি, একটু ছোট করে একটা স্ট্রোক দেবো, নিচে একটা বড় করে স্ট্রোক দেবো, তারপর নি। তারপর নু সাধারণত এভাবে দিব, সরি আমাদের নুটা হবে এভাবে এভাবে, এটি নু। তারপর নে সাধারণত এভাবে দিব এভাবে দিব এভাবে, এইখানে একটা স্টপ, এইখানে একটু এভাবে দিব, তাহলে এটা হবে নে। এটা একটু হালকা একটু বড় করে দিতে হবে, হালকা একটু, হ্যাঁ নে। নো সাধারণত এই যে শুধু এইখানে, এইখানের উপরে কোনো ফোঁটা থাকবে না, এটার মতো কোনো ফোঁটা থাকবে না, তাহলে এটা একটু এইভাবে বাঁকা করে দিতে হবে, নে। তাহলে নো, বুঝতে পারছেন, না নি নু নে নো। তারপর হা সাধারণত আপনার এভাবে দিব এভাবে দিব, এটি হা। সাধারণত এটা হয় একটু একটু বাঁকা, একটু এভাবে থাকবে, এটি হা, এটি হা। তারপর হি, এইভাবে একটা এল এর মতো নিব, নেওয়ার পর এইদিকে একটু হালকা একটু বাঁকা করে দিব, তারপর এটা হি। তারপর ফু, ফু সাধারণত এভাবে দিব, তারপর এই এইভাবে দিয়ে একটু নিচ দিয়ে এইভাবে কেটে দেবো, এটি ফু, এটি ফু। সাধারণত নু এর মতোই ফু। হে গত ক্লাসে এটা একটু সোজা ছিল, এটা একটু চেদ্রাই যাবে, একটু একটু চেদ্রাই যাবে। আর গত ক্লাসে ছিল এইভাবে খাড়া ছিল, এই খাড়া থাকবে না, এটা একটু চেদ্রাই যাবে। হ্যাঁ আমি তোমাকে ভালো করে লিখে দিতেছি, এভাবে একটু চেদ্রাই যাবে, এটি হে, এটি হে। হো সাধারণত একটি স্ট্রোক দুটি স্ট্রোক এভাবে দিব, এভাবে এভাবে, এটি হো, এটি হো। তারপর মা সাধারণত আমরা কি করব, ফোর লিখি না, এটা উল্টা দিকে ফোরটা আসবে, এইভাবে এভাবে দেবো, এটি মা। মি সাধারণত একটি দুইটি তিনটি স্ট্রোক থাকবে, কয়টি মি, নিত কটা, দুটা, এখানে মি তিনটা, তাহলে মি। তারপর মু সাধারণত এটা এদিক এদিক, এই যে এটা উল্টা দিক মা, এটা ঘুরাই দিতে হবে, মি। তারপর মা আমি মু, মু সাধারণত এইভাবে দিয়ে এইভাবে দিব, এটি মে। তাহলে মা মি মু মে, সরি এটা মো হবে, আমি এখানে কি লিখছি, মো লিখছি, মো, আমরা মিশাই দিতেছি, এটা মো লিখে দেই, মো। মো সাধারণত আমরা একটি স্ট্রোক দেবো, তারপর দুইটি স্ট্রোক আর এল এর মতো এইভাবে, এটা একটু বড় হবে, নিচেরটা একটু বড় হবে, হ্যাঁ একটু বড় হবে, তাহলে এটি মো। তাহলে মা মি মু মে মো, আপনারা বুঝতে পারছেন মোটামুটি ভাবে। তারপর ইয়া, গত ক্লাসের মতো ইয়াটা এরকম ইয়া। তারপর ইউ, ইউ সাধারণত এভাবে একটু বড় থাকবে, ইউ ইয়া ইউ ইউ। ইউ সাধারণত আমাদের উল্টা ইয়ের মতো, ইংরাজি ইয়ের মতো একটু উল্টা থাকবে,
তাহলে ইয়া ইউ ইউ ক্লিয়ার আপনারা। তারপর রা, রা সাধারণত এভাবে দিয়ে এভাবে এটি রা, তারপর রি, রি সাধারণত এভাবে রি, তারপর রু সাধারণত এভাবে দিব, সরি এটা এভাবে ব্র্যাকেট হবে, তারপর এটা এদিক উঠাই দেব রু, তাহলে রা রি রু। তারপর রে, রে সাধারণত একটি এই যে এটা শুধু এই যা থাকবে রে, তাহলে রে বুঝছেন। র, রোতে কি, রোতে এই যে একটি বক্স হবে রো। তারপর ওয়াটা হবে সাধারণত এই যে উ এর মতো, শুধু উপরের এই অংশটা থাকবে না, দেখেন ওয়া। তারপর ও, ও সাধারণত আপনার এভাবে 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 এটি ও, এই যে ন, ন সাধারণত ন বা হুম, এইখানে কি ছিল, এটা বাঁকা, এটা থাকবে সোজা। আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা। আপনাদের এই বিষয়টা, এই 46টি বর্ণ যদি এই মূল বর্ণটা যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে পরের গুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন। গত ক্লাসটায় আপনারা দেখেছেন। তাহলে আমরা একবার উচ্চারণ গুলো করে দেই, তারপরে কোনটা কোনটা সমস্যা হতে পারে এটা আমরা ইন্ডেক্স করে দিতেছি। তারপরে আ, তাহলে আমার সাথে একবার করে উচ্চারণ করেন। আ, ই, উ, এ, ও। তারপর কা, কি, কু, কে, কো। তারপর সা, সি, সু, সে, সো। তারপর তা, তা, চি, তসু, তে, তো। তারপর না, নি, নু, নে, নো। তারপর হা, হি, ফু, হে, হো। তারপর মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইয়ো। রা, রি, রু, রে, রো। ওয়া, ও, নবা হুম। আপনার বিষয়টা বুঝতে পারছেন। এইখানে আমাদের যে ঝামেলাটা হয়, এই যে উ, এই যে ওয়া, বিষয়টা কি, উর উপরে কি আছে, এই যে উ, উ এর উপরে একটা, উ এর মতোই উপরে একটা স্ট্রোক আছে। বুঝতে পারছেন এই বিষয়টা। তাহলে ওয়াতে কোনো স্ট্রোক নাই, উপরেও নাই, নিচে এটাতে নাই। এই বিষয়টা ক্লিয়ার। তারপর আপনাদের সমস্যা হতে পারে কু, তা, কুতা। দেখেন কুতে কি কি উপরে ইয়ে আছে, এই মাছ বরাবর কাটা নাই, এখানে কুতে কাটা নাই, আর তাতে কাটা আছে। এই বিষয়টা বুঝতে পারছে। সি, সি আর তসু, শীতে কি বাঁকা বাঁকা, এই যে বাঁকা বাঁকাই দিছি না আমরা। আর তসুতে কি সোজা সোজা, এই যে সোজা করে দিছি। বুঝতে পারছে। আর সো, সোতে একটা, তাতেও একটা। সোতে কি, সোতেও বাঁকা, মনে করে এই বিষয়টা বাঁকা বাঁকা। আর এই বুঝতে পারছে, বাঁকা আর কি, নাতে কি এটা সোজা করে দিতে হবে, এটা কি সোজা করে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার। তারপর নি, নিতে কয়টা, দুইটা, মিতে কয়টা, তিনটা। মাথায় রাখতে হবে এই বিষয়গুলো, একটু চিন্তা করতে হবে। দেখেন ফু আর নুর মধ্যে পার্থক্য কি, ফু, নু আর রা, পার্থক্য কোথায় দেখেন। একই না দেখতে, আসলে একই দেখতে, কিন্তু নু রার উপরে কি আছে, একটা স্ট্রোক আছে, আর এই দুটার উপরে নাই। তারপরে এই দুটা নুতে কি, নুর উপরে কোনো স্ট্রোক নাই, শুধু এমনিতে আছে। আর ফুতে নিচে একটা স্ট্রোক দিয়ে আমরা কি করছি, কেটে দিছি। বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার। তারপর এখানে মু আর হচ্ছে মা, মু আর মার মধ্যে কি, মাটা সামনের দিকে ঠিক থাকবে, এটা ইয়ার এই দিকে। বুঝতে পারছেন এই বিষয়টা। তারপর আর এখানে আছে যে রি, রু, রে, এই বিষয়টা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, কয়েকবার খাতায় লিখবেন। আপনারা একটা আমি বোঝাই দিতেছি, এভাবে সবগুলো বর্ণ খাতায় বারবার লিখবেন, তাহলে মনে রাখতে পারবেন। যেমন আমি একটা বাসার কাজ দিতেছি, আ, আপনারা এভাবে আর আ লিখবেন, লেখার পর সমান সমান দিবেন আ, তাহলে আ, 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 এভাবে বারবার প্রত্যেকটি বর্ণ লিখবেন, তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন। তাহলে আপনারা এই বিষয়টা খাতায় নোট করে নেবেন। আর আমি এখন কয়েকটা শব্দ দিতেছি, এই শব্দগুলো দিয়ে আপনাদের কিভাবে এই বর্ণগুলো দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় এই বিষয়টা বুঝাই দিব। তাহলে এগুলো আমরা মিশাই দিলাম। শব্দ গঠন, তাহলে এই বর্ণগুলো দিয়ে শব্দ গঠন আমরা শিখব।
তাহলে আমরা এই যে এই বর্ণটা কি শিখলাম, কা মে কা কা মে রা। তাহলে এই বর্ণটা আমরা একসঙ্গে লিখে আমরা নিচে আপনাদের বুঝাই দিতেছি, কা মে রা, এই কামেরা। তাহলে এটি কি, কা যোগ মে যোগ রা, এই কামেরা। তাহলে কা কামেরা, কামেরা মানে কি, ক্যামেরা, সরি ক্যামেরা। তাহলে ক্যামেরা মানে ক্যামেরা, ক্যামেরা। আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ক্যামেরা ক্যামেরা এইভাবেই এই বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি হয় খুব সহজেই। এই বিষয়টা বুঝতে পারছেন, এটা 1 নম্বর। তারপর 2 নম্বর দেখেন আরেকটা, নো যোগ তো। তাহলে একসঙ্গে হবে, একসঙ্গে কি হয় আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এটা একটু লাগাই দিছে, এটা একটু আমি সুন্দর করে দিই। হ্যাঁ, তাহলে এই বিষয়টা কি হবে, একসঙ্গে আমরা বাংলাটা লিখে দিতেছি নিচে। তাহলে এটি ন ত, সরি এটা আমাদের একটু এই দিক হবে, নত। নত মানে কি, নোট বুক, মানে ছোট ডায়েরি যেটাকে বলে নোট বুক। তাহলে নোট মানে কি, নোট বুক। আপনারা বিষয়টা বুঝতে পারছেন। 3 নম্বরটা দেখে, এটি হচ্ছে কো, এটি কি, কো যোগ হি, কহি। আমরা একসঙ্গে লিখি, তাহলে এটি হবে কি, উচ্চারণ হবে, আমরা একসঙ্গে লিখি কো কহি। তাহলে কহি, কহি মানে কি, কহি মানে কফি। তাহলে কহি মানে কি, কফি। তাহলে 4 নাম্বারটা দেখেন, আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে 4 নাম্বার, ত যোগ তউ রে। তাহলে ত উ রে, আমরা এই বাংলাটা লিখে দেই, ত করে ত যোগ উ যোগ এইভাবে হবে রে। তাহলে এটা মানে হচ্ছে টয়লেট, মানে টয়লেট, টয়লেট, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এই এটা। তাহলে এটা হবে ত উ রে, একসঙ্গে কি হবে, তউরে, তউরে মানে টয়লেট, টয়লেট। বিষয়টা আপনারা ক্লিয়ার? তবু আমি একবার উচ্চারণ করে দিচ্ছি, খুব সহজ। এই বর্ণগুলোই এভাবেই শব্দ গঠন করে। আর এই শব্দগুলো গঠন মুখস্থ করতে পারলেই জাপানিজ ভাষায় খুব সহজেই আয়ত্ত করতে পারবে। শব্দ গঠন, কামেরা, কামেরা মানে কি, ক্যামেরা। এই বিদেশি ভাষা দেখে প্রায় সেম মিল আছে না, কামেরা, কামেরা মানে ক্যামেরা। তারপর নোতো, নোতো মানে নোট বুক, নোতো মানে নোট বুক। ক কো কোহি, কোহি, কোহি মানে কফি বা কহি, কহি কফি। তৌরে, তৌরে, তৌরে মানে টয়লেট। তাহলে আপনারা এই বিষয়গুলো খাতায় নোট করে নেবেন। তাহলে আমরা এটা বিষয় দিতেছি এবং আমরা শিখবো এবার এই কাটাকানার মূল বর্ণগুলো থেকে পরিবর্তিত বর্ণগুলো কিভাবে করতে হয় এই সম্পর্কে খুব সহজ টেকনিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তবে আপনারা এই বিষয়টা ভালো করে নোট করে শিখবো পরিবর্তিত কাটাকানা। তাহলে আমরা লিখি প পরিবর্তিত কাটা কানা। পরিবর্তিত কাটাকানার বর্ণ কয়টি, 25। তাহলে এই কাটাকানার বর্ণটা আমরা গত ক্লাসের মতো একটি সূত্রের মাধ্যমে শিখব। কারণ যদি আমরা সূত্রগুলো না অ্যাপ্লাই করি মনে রাখতে পারবো না। এই সূত্রগুলোর মাধ্যমে খুব সহজে মনে রাখার এই কৌশল। তাহলে আমরা অল্প একটু আগে দেখলাম ক ছিল, এখন হয়ে যাবে গ, ক হয়ে যাবে গ, স পড়লাম, স হয়ে যাবে 29 জ বা বুকরির জটা পড়া বেটার, বুকরির জ, 29 জ বা বুকরির জ। আপনার
প্রশ্ন থাকতে পারে মনে, কিন্তু আপনার ইচ্ছা। ত হয়ে যাবে কি, ত হয়ে যাবে এখন দ, ত হয়ে যাবে কি দ, ত হয়ে যাবে দ। তারপর আপনার হ হয়ে যাবে ব, হয়ে যাবে ব, এবং হ হয়ে যাবে প। কেন, কেন হবে, এটা তো বিষয়। আমরা আগে বর্ণগুলো লিখি, পরে আমরা বুঝাই দিতেছি। তাহলে ক ছিল কেমন, আমরা দ্রুত লিখলাম একটু। কা, কি, কু, কু, সরি এটা আমরা একটু সুন্দর করে লিখে দেই। কু, কে, কো, কাকি কু কে কো। তারপর সা, সি, সু, সা সি সু, সে, সে, সো। তারপর তা, তা, সরি সরি সুন্দর করে আমরা একটু লিখে দিই। তাচি, তাচি, এটা সোজা সোজা হবে। তাচি, তসু, তে, তো। তারপর হা, হি, হু, হে, সরি হো। সেভ এটায় এই জায়গাতে হবে হা, হি, হু, হে, হো। তাহলে এই বর্ণগুলোতে আমরা খালি একটি বিষয় অ্যাড করব। এই বিষয়টা হচ্ছে এই যে এই চিহ্নটাকে বলে জাপানিজরা ট্যান ট্যান, ট্যান ট্যান। আর এই যে গোল বা শূন্য চিহ্নটাকে বলে মারু। তাহলে এই চারটি বর্ণতে আমরা শুধু সরি এই চারটি বর্ণতে আমরা ট্যান ট্যান বসাই দেব। কি করবো, ট্যান ট্যান। আর এই একটি বর্ণতে আমরা কি বসাই দেব, মারু। তাহলে আমরা বসাই দেই আর পরিবর্তন হয়ে যাবে। ক ছিল, কা ছিল, এখন এটা কি হয়ে যাবে গা, এটা গি, এটা গু, গে, গো। কি পরিবর্তন হয়ে গেছে না? তাহলে এটি হয়ে যাবে কি গা, এটি গু, এটি গে, সরি গা গি গু, গা গি গু, গে, গো। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। পরেরটা এই যে বসাই দিয়ে পরের ছিল ইয়াতে, তাহলে এটি হয়ে যাবে কি যা, সরি যা, জি, জু, জে, জো। বিষয়টা ক্লিয়ার। তেন বসাই দেই, এটা ত ছিল। তাহলে গত ক্লাসে এটা, এটি হয়ে যাবে সরি দা, দা। গত ক্লাসে দুইটা পরিবর্তন ছিল না এই বর্ণের, তসি, তসু ছিল। এখন হয়ে যাবে এটি জি, এটি জু, দে, দো। এই ক্লাসেও পরিবর্তন হয়ে গেছে দুইটা বর্ণ, ওই দুইটা বর্ণ। তাহলে এটি ছিল হা, হি, হু, হে, হো। তাহলে এখন হয়ে যাবে কি বা, বি, বু, বে, বো। বিষয়টা বুঝতে পারছে। তারপরে কি হয়ে যাবে, মারু দরকার। এবার কি দেবো, সরি আমরা এখানে তেন তেন অ্যাড করি নাই, তেন তেন বসাই দেই। এবার আমরা কি অ্যাড করবো, মারু চিহ্ন। কি চিহ্ন অ্যাড করবো, মারু চিহ্ন। তাহলে এটি কে যাবে পা, হা হয়ে যাবে কি পা, পি, পু, পে, পো। বিষয়টা আপনারা মোটামুটি ভাবে ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে আমি একবার উচ্চারণ করি, আমার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করবেন। গা, গি, গু, গে, গো। তারপর যা, জি, জু, জে, জো।
তারপর দা, জি, জু, দে, দো, বা, বি, বু, বে, বউ, তারপর পা, পি, পু, পে, পো। মোটামুটি ভাবে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যে সকল বিভাগ গত ক্লাসটি করেছে নিরাকার তারা ভালোভাবে আরো বুঝতে পারছেন খুব সহজেই। তাহলে আমরা এই বর্ণগুলোতে কিভাবে শব্দ গঠন করে এই বিষয়টা আমরা এইখানে দেখাই দিতেছি। তাহলে শব্দ গঠন, তাহলে শব্দ গঠন আপনারা দেখেন খুব সহজে আমরা এখন আর আমরা হচ্ছে বাংলাটা লিখে দিব না, দেখি আপনারা কতটা বুঝেন। তাহলে এটি রা, জি, সরি, জি, ও। তাহলে এটি কি হবে উচ্চারণ আমরা বাংলাটা লিখে দিই তবু। রা প্রথমটা কি রা, তারপর একটা জি, ও, রাজিও। এই যে জি, আমরা এই যে বর্ণটা বের করলাম কোথায়, এই যে জি, রাজি ও। তাহলে রাজিও মানে কি রেডিও, রেডি ও, রেডি ও। তাহলে বুঝতে পারছেন মোটামুটি ভাবে এই বিষয়টা। তারপর তারপরটা দেখেন রে, এটা বি, এই জায়গায় এই বর্ণটা আসছে, এই যে বি, এই যে বি, এই বর্ণটা আসছে। যদি লেখা মারু থাকতো তাহলে কি হতো, তেরে বি। তাহলে আমরা বাংলাটা লিখে দিতেছি তে রে বি। তেরে বি মানে কি টেলিভিশন, টেলিভিশন। বিষয়টা আপনারা ক্লিয়ার। তাহলে এই বিষয়গুলো আপনারা খাতায় কি করবেন, নোট করে নেবেন। আমরা এবার কি শিখবো, কাতাকানা। কাতাকানার কি শিখবো, যুক্ত বর্ণগুলো শিখবো সহজ টেকনিকের মাধ্যমে। তাহলে আমরা এটা বিষয় শিখবো যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ কাতাকানা, কাতাকানা। যুক্ত বর্ণ কাতাকানা মোট 33টি। তাহলে মূল যে কাতাকানার বর্ণ আছে ওইখান থেকে শিখবো আমরা 21টি, এবং পরিবর্তিত কাতাকানা থেকে শিখবো আমরা 12টি। এই মোট আমাদের 33টি বর্ণ এখন আমরা শিখবো। এখন মোট প্রথমে আমরা শিখবো হচ্ছে 21টি, মূল যে কাতাকানার বর্ণ আছে এইখান থেকে শিখবো। তাহলে আমরা গত ক্লাসে কি সূত্র ছিল, একটা সিরিকি মিহিচিনি, এই সূত্রটার মাধ্যমে আমরা এই বর্ণগুলোর সাথে যুক্ত হবে এই বর্ণগুলোর সাথে। তাহলে আমরা আগে বর্ণগুলো লিখে নেই। তাহলে কি কোন কোন বর্ণের সাথে যুক্ত হবে আপনারা বুঝতে পারছেন। ইয়া, ইয়া, ইয়া কেমন ছিল, ইয়া, তারপর ইয়া, ইউ, 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 ইয়া, ইউ, 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 ইউ কেমন ইর মতো উল্টাই। তাহলে এই বর্ণগুলোর সাথে যোগ হবে সিরিকি, সি, সিরিকি, মিহি, মিহি চিনি, সিরিকি, মিহি চিনি। তাহলে সি কেমন ছিল, সি, এই যে সি বাঁকা বাঁকা ছিল, সি, সি, ইয়া। যুক্ত বর্ণের সাথে কি হয়, সবসময় এই বর্ণগুলো ছোট হয়ে বসে, এই বিষয়টা আপনারা নোট করে নেবেন। তাহলে এটি হওয়ার কথা ছিল কি সি, সি ইয়া, সি ইয়া হওয়ার কথা ছিল না, এটি হয়ে যাবে সা। এটা ব্যতিক্রম, একটু এটা একটু ব্যতিক্রম, আপনারা নোট করে নেবেন ব্যতিক্রম। তারপর সি ইউ, তাহলে সি, সরি, সি ইউ, সি ইউ, সি ইউতে হবে সু, সি ইউতে সু। তারপর সি ইউ, সি ইউ, সি ইউ হয়ে যাবে সো। তাহলে সা, সু, সো, সা, সু, সো। এটা ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম। তারপর এটা দেখেন, এটা আমরা শেষ। তারপর এবার শিখবো কি রি, রি, এটা ছিল রি, তারপর রি ইয়া। তাহলে কি হবে, রি ইয়া, রি ইয়া হয়ে যাবে রিয়া।
তারপর রি ইউ, তারপর রি ইউ, রিউ হয়ে যাবে কি রিউ। তারপর এটা একদম লাগিয়ে দিচ্ছে আমাদের, এটা একটু পাক করে দিলাম, মিশাই দিই। তারপর এটি রি ইউ, রিও হয়ে যাবে কি রিও। বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি ভাবে। তারপর আমরা শিখবো এবার কি 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 শিখবো কি কি কেমন ছিল কি, তাহলে এটি হবে কি ইয়া, কি ইয়া হয়ে যাবে কি কিয়া। সরি, এটা আমাদের একটু সুন্দর করে লিখে দিই, কি ইয়া। তারপর কি ইউ, তাহলে কি ইউ কি হয়ে যাবে কিউ, কি ইউ, কি ইউ, সরি কি ইউ হয়ে যাবে কিউ। বিষয়টা আপনার ক্লিয়ার। তারপরে আমরা শিখবো এবার মিতে কয়টা দাড়ি ছিল, 3টি দাড়ি। কয়টি? 3টি। মি ইয়া, কি হয়ে যাবে মিয়া। তারপর মি ইউ, হয়ে যাবে মিউ। তারপর মি ইউ হয়ে যাবে নিও। তারপরে আমরা শিখবো এবার হি। তারপরে হি কেমন ছিল, হি ইয়া, হি ইয়া হয়ে যাবে হিয়া। তারপর হি সরি আমাদের এখানে হি ইউ হয়ে যাবে হিউ। তারপর হি ইউ হয়ে যাবে হিও। এই বিষয়টা ক্লিয়ার। তারপর আমরা শিখবো কি সি। তারপরে শিখবো সি। সি ইয়া, তাহলে সি ইয়া। এটা একটু ব্যতিক্রম, এটি হয়ে যাবে চা। এটি একটু ব্যতিক্রম, এটি হয়ে যাবে চা। তারপর এটা সি ইউ হয়ে যাবে চিউ। তারপর এটা একটু বড় করে দিতে হবে, হ্যাঁ সরি, এটা আমাদের এখানে যুক্ত বর্ণ দিতে হবে। তাহলে সি ইউ হয়ে যাবে সিইও। আপনারা মোটামুটি ভাবে এই বিষয়টা বুঝতে পারছেন। আর একটা বাকি আছে আমাদের নি। আমরা নিটা একটু এই সাইডে লিখে দিলাম, নি ইয়া, তাহলে নিয়া হয়ে যাবে নিয়া। তারপর নি, নিচেরটা একটু বড় হবে স্ট্রোকটা, নি ইউ হয়ে যাবে কি নিউ। তারপর নি ইউ হয়ে যাবে নিউ। আপনার বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে আমি একবার উচ্চারণগুলো দেখাই দিতেছি। সি ইয়া হয়ে যায় সা, সি ইউ হয়ে যায় সু, সি ইউ হয়ে যায় সো, রি ইয়া হয়ে যায় রিয়া, রি ইউ হয় রিউ, রি ইউ হয় রিও, কি ইয়া হয় কিয়া, কি ইউ হয় কিউ, কি ইউ হয় কিউ, মি ইয়া হয় মিয়া, মি ইউ হয় মিউ, মি ইউ হয় মিউ। তারপর হি ইয়া হয় হিয়া, হি ইউ হয় হিউ, হি ইউ হয় হিউ, সি ইয়া হয় চা, সি ইউ হয় চিউ, সি ইউ হয় চিউ। তারপর নি ইয়া হয় নিয়া, নি ইউ হয় নিউ, নি ইউ হয় হিও। আপনারা এই বিষয়টা মোটামুটি ভাবে বুঝতে পারছেন। তাহলে
আমরা 21টি যুক্ত বর্ণ মোটামুটি ভাবে বুঝতে পারলাম। এখন আমরা এগুলো মিশাই দেব, আপনারা খাতায় নোট করে নেবেন। এখন আমরা পরিবর্তিত থেকে 12টি বর্ণ খুব সহজে শিখব। তাহলে আপনারা এই কষ্ট করে একটু খাতায় নোট আমরা এখন শিখব 12টি পরিবর্তিত যুক্ত বর্ণ, 12টি পরিবর্তিত যুক্ত বর্ণ। তাহলে 12টি পরিবর্তিত যুক্ত বর্ণ আমরা শিখব ডিজি বি পি, ডিজি বিপি। এই বর্ণগুলোর সাথে যুক্ত হবে আপনার ইয়া, ইয়া কেমন ছিল ইয়া, তারপর ইউ, 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 তারপর ইউ, ইউ কেমন ছিল এই যেটি ইউ। তাহলে মোটামুটি ভাবে বুঝতে পারছেন। তাহলে গি কেমন ছিল, তাহলে আমরা এটি শিখলাম কি এর আগে, এখন আনতে দরকার হয়েছে গি যুক্ত বর্ণের সাথে এটি কি ছোট হয়ে বসে, তাহলে গি ইয়া, এটি হয়ে যাবে গিয়া। মোটামুটি ভাবে এই বিষয়টা ক্লিয়ার। গিয়া, সরি গিয়া। তারপর গি ইউ, গি ইউ হয়ে যাবে গিউ। তারপর গি ইউ, গি ইউ হয়ে যাবে গিও। বিষয়টা বুঝতে পারছেন মোটামুটি ভাবে। তারপর জি কেমন ছিল, এটি ছিল সি, আর দরকার হয়ে যাবে জি, জি ইয়া, তাহলে জি ইয়া। এই বিষয়টা একটু ব্যতিক্রম, এটি হয়ে যাবে যা। তারপরে জি, জি ইউ, জি ইউ, জি ইউ হয়ে যাবে জু। তারপর দিতে হবে, সরি জু ইউ, ইউ, জি ইউ হয়ে যাবে জো। বিষয়টা আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন। তারপরে এবার শিখবো কি বি। তাহলে বি কেমন ছিল, এভাবে এটা সমান ছিল, সরি একটু সুন্দর করে লিখি, বি ক্যান্টার দরকার বি ইয়া, বি ইয়া, বি ইয়া হয়ে যাবে বিয়া। তারপর বি ইউ, বি ইউ হয়ে যাবে বিউ। তারপর বি ইউ, তাহলে বি ইউ, বি ইউ হয়ে যাবে বিও। বিষয়টা আপনারা বুঝতে পারছে। তারপরে শিখবো আমরা পি। পি তো একই, শুধু কি ছিল মারু ছিল। তাহলে এটি, সরি আমরা এটা একটু সুন্দর করে, তাহলে এটি হয়ে যাবে পি ইয়া। পি ইয়া হওয়ার কথা ছিল, এটি হয়ে যাবে পিয়া। তারপর পি পি ইউ, পি ইউ, ইউ ছিল, এটি হয়ে যাবে পিউ। তারপর পি ইউ, এটি হয়ে যাবে পি ইউ হওয়ার কথা ছিল, এখন হয়ে যাবে প্রিয়। তাহলে আমরা আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন। তবু আমরা একবার উচ্চারণগুলো করে দেই। গিয়া, গিয়া, গিউ, গিউ, গিও, গিও, জি ইয়া, জি যা, জি ইউ, জু, জি ইউ, জো। এটি ব্যতিক্রম। এটি কি বললাম, এটা ব্যতিক্রম, এটি কি ব্যতিক্রম। তারপর বিয়া, বিয়া, বিউ, বিউ, বিও, বিও, পিয়া, পিউ, পিয়া, 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 পিউ, পিউ, পিও, পিও। আপনারা মোটামুটি হবে এই বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ক্লাসে আমরা জাপানিজ গণনা কিভাবে করতে হয় এই বিষয়টা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।